আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রসঙ্গে বলেন, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি অধিকাংশ মানুষের জিনের জন্য জাহান্নাম তৈরি করেছি। কারণ কি? আল্লাহ পাক বলছেন তাদের আমি বিবেক দিয়েছি। এই বিবেক দ্বারা তারা ভালো মন্দ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা জায়েজ কোনটা না জায়েজ সবকিছু জানছে, কিন্তু জানার পরও সত্যটা তারা মানছে না। আমি চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে তারা দেখছে কোন জিনিসটা আমাকে দেখতে হবে, কোন দিকে আমাকে যেতে হবে, কোন পথ আমাকে চলতে হবে, সব কিছু সে দেখছে। তারপরও পামরামদের সঙ্গে চলছে, এমন লোক আছে কি নাই? আল্লাহ পাক বলেন, আমি কান দিয়েছি, কিন্তু কান দিয়ে সত্য কথাগুলি শুনলো না, গীবত কান দিয়ে শুনল। কান দিয়ে ইসলামকে ধ্বংস করার জন্য যারা পায়তারা করে, ইসলামকে পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে দেওয়ার জন্য যারা চেষ্টা করে, আলেমদের হত্যা করার জন্য যারা বৈঠক করে, তাদের মজলিসে যে এই কান কাজে লাগাই কথা বলেন, এমন লোক আছে কি নাই? আল্লাহ বললেন, তাদের আমি অন্তর দিয়েছি, চক্ষু দিয়েছি, কান দিয়েছি, ভালো মন্দ সবকিছু দেখছে, শুনছে, বুঝছে, তারপর সত্যটা গ্রহণ করেছে না। এগুলি কখনো মানুষ হতে পারে না, এগুলি চতুষ্পদ জানোয়ার। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, এগুলি হলো গরু ছাগল, এগুলি হলো কুত্তা। এতটুক বলে আল্লাহ শেষ করেন নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালহুম আদল, বরং তার চাইতে অনেক নিকৃষ্ট। এর কারণটা কি? ওই চতুষ্পদ জানোয়ার একটা কুত্তার চাইতেও নিকৃষ্ট বলার কারণটা কি? একটুখানি গভীরভাবে বোঝার চেষ্টা করুন। আমরা যখন বাজার থেকে 700 টাকা দরে গরুর মাংস কিনে আনি, 2000 টাকার দরের ইলিশ মাছ কিনে আনি, ওই গরুর মাংস এবং ইলিশ মাছ কিন্তু আমরা কুত্তাকে খেতে দেই না। কথা বলেন ঠিক কিনা? আমরা 700 টাকা দামের মাংস, 2000 টাকা দামের ইলিশ মাছের দাগা খেতে দেয় না। কি করি? সুন্দর করে রান্না করে, ভুনা করে, হাড্ডি থেকে মাংসগুলি ছাড়িয়ে খেয়ে সেটে পুষে হাড়টা আমরা ওই কুত্তাকে খেতে দেই। মাছ খেয়ে মাছের কাঁটাটা খেতে দেয়। এরপরে এই কুত্তাটা খাবার পরে বলে, ও গো মনিব, 700 টাকা দিয়ে মাংস কেনার সময় হাড়টাও তুমি ওজন করে 700 টাকার দরে কিনেছো। ইলিশ মাছটা যখন কিনেছো, এই কাঁটাগুলিও তুমি ওজনের ভিতরে কিনেছো। 2000 টাকার ইলিশ মাছের কাঁটা, 700 টাকা দামের মাংসের হাড় তুমি আমাকে খেতে দিয়েছো। আমি তোমার প্রতি নাফরমান হব না, সারাটা রাত জেগে জেগে তোমার সম্পদের পাহারা দেব। কথা বলেন ঠিক কিনা? একটা কুকুর যদি শুধু হাড় খেয়ে, মাছের কাঁটা খেয়ে সারাটা রাত জেগে জেগে মনিবের সম্পদ পাহারা দেয়, মনিবের বাড়ি পাহারা দেয়, যে মানুষ একটা মানব দেহে বিজ্ঞান বলছে 3.5 কোটি টাকার পার্সপতি দিয়েছেন, প্রতিদিন 24,000 টাকার অক্সিজেন দিচ্ছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছর 70 বছর এভাবে লক্ষ লক্ষ নিয়ামত দ্বারা আপনাকে আমাকে ঘিরে রেখেছেন। এত কিছু পেলাম, কিন্তু আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলাম না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলেন, বালহুম আদল, এই মানুষ